ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। পতিত স্বৈরাচার সরকার বিভিন্নভাবে তারা প্রেশার ক্রিয়েট করেছিল যে দেশের থেকে চলে যে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য। তিনি সবসময় সর্বশেষ একটাই কথা বলেছেন, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানায় দেশেই, আমি মরলে দেশের মাটিতেই মরবো। আল্লাহ তাআলা তার কথা রেখেছেন এবং তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খালেদা জিয়াকে আমরা হারানোর পর এই দেশে শুধু আমাদের অভিভাবক না, বাংলাদেশের আপামর জনতার একদম তৃণমূল থেকে প্রত্যন্ত অঞ্চলের থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের মানুষের একজন অভিভাবক ছিলেন বাংলাদেশের। আপনি জানেন যে দীর্ঘ ৪৪ বছর যাবৎ তিনি দেশের চেয়ারপারসন যেমন ছিলেন তেমন দেশের মানুষকে তিনি আগলে রেখেছিলেন। গণতন্ত্রের জন্য তিনি সর্বোচ্চ লড়াই করেছিলেন। তিনি একজন আপসীন নেত্রী। তার অভাব আসলে অতুলনীয়। তার অভাব কখনোই পূর্ণ হন নাই। তিনি এমন একজন নেত্রী ছিলেন, তিনি শুধু একটা দলেরই নেত্রী নয়, তিনি দেশের বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষের একজন নেত্রী। আসলে আমি একজন তৃণমূলের কর্মী, ওনার সম্বন্ধে বলার অবকাশ রাখি না। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখছি উনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওনাকে মনে প্রাণে ভালোবাসতো, ওনার জন্য দোয়া করেছে। মহান আল্লাহ তাআলার হুকুম হয়েছে, ওনাকে নিয়ে গেছে। আমরা এখন ওনার জন্য দোয়া করি, মহান আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন।